হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে এই ভাপা পুলি। অনেকেই এটা বানাতে পারেন, আবার পারেন না। যাই হোক, আমি আসলে এটা কিভাবে বানাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব, এর জন্য চলে আসলাম। তো আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও এটা শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, এটাই। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের দোয়া ছাড়া আমি এগোতে পারবো না। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই বাসায় সিদ্ধ পুলি পিঠা, যেটা আর কি, হ্যাঁ, নারিকেলের পুর দিয়ে সিদ্ধ পুলি পিঠা বানাই, সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। ঠিক আছে, চলুন দেখি। প্রথমে চালের গুঁড়া দিয়ে আপনারা এরকম কাই করে নেবেন, আটাটাকে কাই করে নেবেন। তারপর এরকম সুন্দর করে রুটির মতো হাত দিয়ে চেপে চেপে বানাবেন, ছোট করে এরকম চেপে চেপে বানাবেন। আর এগুলো হচ্ছে নারিকেলের পুরগুলো মানে এখান থেকে সেই ওই রুটির মধ্যে অল্প অল্প করে দিবেন। দিয়ে তারপর 4-5টা সুন্দর করে আপনার এই হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এভাবে মানে টিপে টিপে পুরগুলো মানে পিঠার 4-5টা আপনার এভাবে আপনার মানে সুন্দর করে ডিজাইন করে দিতে হবে। তা না হলে আপনার ওই পুরগুলো, নারিকেলের পুরগুলো বেরিয়ে আসবে, তখন তো আর এটাই হলো না। এই যেভাবে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে দিবেন, তাহলে সুন্দর, দেখতেও সুন্দর হলো, প্লাস আপনার পিঠাটাও কমপ্লিট হলো। এই তো অনেকগুলা হয়ে গিয়েছে, মানে এই এতগুলা হয়েছে এগুলো। তো আরেকটা আমি দেখাচ্ছি আবার কিভাবে বানাই, আপনারা দেখে নেন। হ্যাঁ, দেখে নেন, আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি। এভাবে নারিকেলের পুরটা দিয়ে দিবেন, রুটির মতো বেলে, তারপর নারিকেলের পুরটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা 4-5টা দেখেন আঙ্গুল দিয়ে টিপে টিপে সুন্দর করে, প্রথমে এভাবে 4-5টা আঙ্গুল দিয়ে টিপে টিপে দিবেন। তারপর আপনারা এই যে এভাবে প্রথমে এরকম করে করে 4-5টা আপনারা সুন্দর করে দিবেন, তাহলে পিঠাটা দেখতেও সুন্দর হবে, প্লাস আপনার এই খেতে তো ভালো হবেই। কারণ হচ্ছে এটা কিছু না, আর না হলে যে বের হয়ে যাবে পুরগুলো, নারকেলের পুর বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই পিঠাগুলো দেখেন, দেখতে 4-5টা কত সুন্দর হয়েছে, দেখেছেন? তো এটা তো আমরা তেলে ভাজবো না, এটা হচ্ছে সিদ্ধ পুলি। সো এটা আমরা জাস্ট সিদ্ধ করব। এই যে হাঁড়ি বসিয়েছি চুলায়, হাঁড়ির উপরে হাঁড়িতে পানি ফুটে উঠেছে। এখন এই কাঁচা পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর হলো এই পিঠাগুলা মানে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিয়েছি, হয়ে গিয়েছে পিঠাগুলো। আসলে ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় দেখানোর সময় হয়নি। এই দেখেন, সুন্দর করে নামিয়ে ফেললাম পিঠাগুলো, সিদ্ধ পিঠা হয়ে গিয়েছে। এখন এই তো দেখেন, আসলে পিঠাগুলো অসম্ভব সুন্দর, আর খেতে যে কি দারুণ আপনাদের বোঝানো যাবে না। আপনারা বাসায় খাবেন। আমি আবার দেখাচ্ছি, এভাবে পিঠাগুলো প্রথমে দিবেন, দেওয়ার পর মানে যারা বানাবেন বাসায় অল্প করে দেওয়ার পর তারপর আপনারা এটা সুন্দর করে দিয়ে ঢেকে দিবেন, ঢাকনা দিয়ে এভাবে ডেকে, মনে করেন 10 মিনিট বা 5 মিনিট হলেই ইনাফ, 5 মিনিট মতো করে রাখবেন। তারপর আবার এটা নামিয়ে ফেলবেন। আর আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। তো আমার ব্লগটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।